আচ্ছা ঠিক আছে, আমরা আজকে আমরা ওকে, আমরা তোমার গত ক্লাসে পড়েছিলাম যেটা সেটা হচ্ছে হ্যাঁ, আচ্ছা সাউন্ড যদি তোমরা না পাও আমাকে ই করবা, ইনফর্ম করবা। গত ক্লাসে যেটা আমরা শেষ করেছিলাম না, আমাদের হোমিওস্টেসিস আর সেল মেমব্রেন এবং সেল ফিজিওলজি। সেল ফিজিওলজি মোটামুটি আমাদের শেষ। আমরা হোমিওস্টেসিসও তোমরা পড়ে ফেলেছি। আমরা আজকে স্টার্ট করব যে মেমব্রেন পটেনশিয়াল। ও বিফোর দ্যাট আই started sorry I started membrane transport or cellular transport or transport through the cell membrane, তাই না? এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আমি বলবো সেটা হচ্ছে at first most important question for written and viva, সেটা হচ্ছে classification of membrane transport. Classification of membrane transport so important. যার ট্রান্সপোর্ট করবে আলাদা কার্ডে দেয়া থাকবে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, কারো কার্ডে থাকবে ফ্যাসিলিটি ডিফিউশন, কারো থাকবে অসমোসিস। বিফোর দ্যাট মাস্ট আস্ক এক্সামিনার ক্লাসিফিকেশন অফ মেমব্রেন ট্রান্সপোর্ট। যার যেটাই পড়ুক না কেন ক্লাসিফিকেশন কিন্তু মাস্ট জানতে চাইবে। তাহলে ক্লাসিফিকেশন অফ মেমব্রেন ট্রান্সপোর্ট আমরা জানি যে প্যাসিভ ট্রান্সপোর্ট এন্ড অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং ট্রান্সপোর্ট প্রসেস ফর ম্যাক্রোমলিকুলস। আমরা এটা যদি বলি এই যে প্যাসিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এটা হচ্ছে ট্রান্সপোর্ট প্রসেস ফর মাইক্রোমলিকুলস। আমাকে আনসারটা কিন্তু এভাবেই করতে হবে যে ট্রান্সপোর্ট প্রসেসেস ফর মাইক্রোমলিকুলস এন্ড ট্রান্সপোর্ট প্রসেসেস ফর ম্যাক্রোমলিকুলস। এটা রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর রিটেন এক্সাম। তাহলে আমরা ট্রান্সপোর্ট প্রসেস ফর ম্যাক্রোমলিকুলস এন্ড ট্রান্সপোর্ট প্রসেস ফর মাইক্রোমলিকুলস। মাইক্রোমলিকুলস যেটা আছে সেটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। হোল বডিতে আমাদের মেইনলি মাইক্রোমলিকুলস ট্রান্সপোর্ট প্রসেসই হচ্ছে, যেটা প্যাসিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের তোমার মাধ্যমে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। এক্সাম্পল ডিফিউশন, টু টাইপস, সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটি ডিফিউশন এন্ড অসমোসিস ফিল্ট্রেশন। Active transport, primary active transport, secondary active transport, again divided co-transport and counter transport in secondary active transport. তাহলে এটা হচ্ছে মাইক্রোমলিকুলস এর ক্লাসিফিকেশন। দেন transport processes for macromolecules, exocytosis and endocytosis. What do you mean by exocytosis? Cell vomiting, cell vomit, তার মানে exit out, cell substance exit out from inter to outside, from outside. Okay, this is the exocytosis. Endocytosis occurs in two way, cell drinking and cell eating. তার মানে সেল যেটা ড্রিঙ্ক করছে, যেটা তোমার লিকুইড সাবস্টেন্স যেটা সে টেক করছে সেটা হচ্ছে পিনোসাইটোসিস, আর সলিড সাবস্টেন্স গুলো যেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, সেল ইটিং। ওকে, এটা হচ্ছে ম্যাক্রোমলিকুলস প্রসেস, এটা হচ্ছে মাইক্রোমলিকুলস। খুব ইম্পর্টেন্ট, সো ইম্পর্টেন্ট। এবং সাথে তোমাদেরকে এক্সাম্পল ধরে, সিম্পল ডিফিউশনের এক্সাম্পল, ফ্যাসিলিটি ডিফিউশনের এক্সাম্পল, অসমোসিস ফিল্ট্রেশন। দেখো এই কোশ্চেন থেকে, এই কোশ্চেনটা থেকে তোমার দেখা যায় যে অনেক কোশ্চেন অ্যারাইজ করে এই কোশ্চেনটা থেকে। দেখো এখান থেকে তোমাকে হতে পারে হোয়াট ইজ প্যাসিভ ট্রান্সপোর্ট, ডিফাইন প্যাসিভ ট্রান্সপোর্ট। ওকে, এটা একটা কোশ্চেন। what are the types of passive transport? তাহলে আমরা বলবো ডিফিউশন, অসমোসিস, ফিল্ট্রেশন। প্যাসিভ ট্রান্সপোর্টের ডেফিনিশন, প্যাসিভ ট্রান্সপোর্টের ক্লাসিফিকেশন and or example. What is simple diffusion, what is facility diffusion? Simple and facility diffusion difference simple and facility diffusion. Okay, what is osmosis? Example of osmosis, simple diffusion example, facility diffusion example. তাহলে দেখো কতগুলো কোশ্চেন এই টুকের মধ্যে হয়ে যাচ্ছে। প্যাসিভ ট্রান্সপোর্টের ডেফিনিশন, প্যাসিভ ট্রান্সপোর্টের টাইপস or example, what is simple diffusion with example, with facility diffusion example, osmosis, what are the difference between simple diffusion and facility diffusion. Okay. Here active transport, what are the characteristics of active transport? What do you mean by active transport? The characteristics of active transport, what do you mean by active transport? One of the classification থেকে, from classification থেকে কিন্তু
দেখা যায় যে অনেক কোশ্চেন অ্যারাইজ করে। হ্যাঁ, কারো যদি অনলি ক্লাসিফিকেশন একটা কার্ড পড়ে যে ক্লাসিফিকেশন, তাহলে এই ক্লাসিফিকেশন থেকে অনেক মেনি কোশ্চেন অ্যারাইজ হিয়ার। ওকে, সো অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্যারেক্টারিস্টিক্স, আসলে ডিফাইন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এইটা চেয়ে তোমার ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এই কোশ্চেনটা এক্সামিনাররা খুব বেশি জানতে চায়। প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, what are the difference between primary and secondary active transport? Okay, secondary active transport, co-transport, counter transport. What is co-transport, what is counter transport? Example of each, example of each, primary active transport, secondary active transport, co-transport, counter transport, example খুব ইম্পর্টেন্ট, সো ইম্পর্টেন্ট এক্সাম্পলটা, ঠিক আছে? Apia Sultana, please mute your. Okay, thank you. Okay, তাহলে এই ক্লাসিফিকেশন থেকে আমরা পাচ্ছি না। তাহলে আমাদের ট্রান্সপোর্ট প্রসেস ফর ম্যাক্রোমোলিকুলস থেকে আসলে জানতে চাই হোয়াট ইজ এক্সোসাইটোসিস, ইট ইজ অলসো কল্ড সেল ভমিটিং। হোয়াট ইজ এন্ডোসাইটোসিস, it is two of types, pinocytosis, phagocytosis. What are the another name of pinocytosis? Cell eating. What are the substance by pinocytosis, cell drinking. What are the substance ingest by cell drinking? Protein, vitamin, etc., which float within the water, extracellular fluid. And phagocytosis, cell eating, that means cell necrosed cell, তোমার ব্রেকিং সেলস যেগুলো হচ্ছে তোমার কি বলবো এটা, যেগুলো নেক্রোস্ট হয়ে যায়, পচে যায় সেলগুলো, সেগুলাকে সে খেয়ে ফেলে, ফ্যাগোসাইটোসিস করে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ম্যাক্রোমোলিকুলসের প্রসেস। আমাদের এটা মেমব্রেন ট্রান্সপোর্টের ক্লাসিফিকেশন উইথ এক্সাম্পল। আমরা যাব মেমব্রেন ট্রান্সপোর্টের। আচ্ছা, রিটেনে কোশ্চেন এসেছিল সেভারাল টাইমস যে হোয়াট আর দ্য ক্যারিয়ার মেডিয়েটেড ট্রান্সপোর্ট, নেম সাম ক্যারিয়ার মেডিয়েটেড ট্রান্সপোর্ট। ওকে, ক্যারিয়ার মেডিয়েটেড ট্রান্সপোর্ট যেটা হচ্ছে যে ট্রান্সপোর্ট প্রসেস গুলো ক্যারিয়ার দিয়ে হয়, ক্যারিয়ার লাগে। ক্যারিয়ার হিসেবে কাজ করে কে আমরা জানি, প্রোটিন চ্যানেলটা, প্রোটিন ওই যে সেল মেমব্রেনে যে আমাদের ট্রান্সমেমব্রেন প্রোটিন বা ইন্ট্রেকাল প্রোটিন অর পেরিফেরাল প্রোটিন আছে, সেগুলো আমাদের ক্যারিয়ার হিসেবে কাজ করে। সো ক্যারিয়ার মেডিয়েটেড ট্রান্সপোর্ট মানে প্রোটিন চ্যানেল দিয়ে বা প্রোটিনকে পাম্প হিসেবে অর প্রোটিনকে তোমার যেটা বলে হচ্ছে ক্যারিয়ার, আর একটা কি চ্যানেল, এটা ইউজ করে কোন কোন সাবস্টেন্স সেল থেকে সেলের বাইরে যায় বা বাইরে থেকে সেলের ভিতরে ঢুকে, ঠিক আছে, সেটাকে আমরা বলি ক্যারিয়ার মেডিয়েটেড ট্রান্সপোর্ট। তাহলে আমাদের ফ্যাসিলিটি ডিফিউশন অ্যাক্টিভ, অনলি সিম্পল ডিফিউশন এক্সেপ্ট সিম্পল ডিফিউশন, অল transport are facility diffusion, carrier mediated, except simple diffusion all transport in the body are carrier mediated, ঠিক আছে? তাহলে হচ্ছে carrier mediated আমাদের ট্রান্সপোর্ট হচ্ছে this four transport process, আর হচ্ছে নন ক্যারিয়ার মিডিয়েট ট্রান্সপোর্ট অনলি সিম্পল ডিফিউশন, অনলি সিম্পল ডিফিউশন। তাহলে এটা একটা কোশ্চেন আসে রিটেনের পড়লে তো ভাইবাতে কভার হয়ে যায় যে কি কি ক্যারিয়ার মিডিয়েটেড একটা ট্রান্সপোর্ট প্রসেসের নাম বলো কিছু, আর নন ক্যারিয়ার মিডিয়েটেড ট্রান্সপোর্ট প্রসেস কি আছে। আচ্ছা, এবার আসো প্যাসিভ ট্রান্সপোর্ট। হোয়াট আর দ্য প্যাসিভ ট্রান্সপোর্ট? প্যাসিভ মিন্স একটা জিনিস মনে রাখতে হবে, কনসেন্ট্রেশনের সাথে যাবে, along the concentration gradient. Okay, along the concentration gradient, higher concentration to lower concentration, that means downhill movement. Passive transport এর ডেফিনিশন বা ক্যারেক্টারিস্টিক্স যেটা ডেফিনিশন সেম ডেফিনিশন সেম ক্যারেক্টারিস্টিক্স। ওকে, তার মানে হচ্ছে দুটা মেইন কথা আমাকে বলতেই হবে, দুটা মেইন পয়েন্ট যেটা না বললে হবে না। along the concentration gradient, higher concentration to lower concentration through a membrane, higher concentration to lower concentration or along the concentration gradient, ঠিক আছে? ডেফিনিশন যদি ভুলেও যাই, অন্তত দুটা পয়েন্ট যেন আমি মেমোরাইজ করতে পারি, অনলি দুটা পয়েন্ট, along the concentration gradient and higher concentration to lower concentration, এটা হচ্ছে আমাদের প্যাসিভ ট্রান্সপোর্ট।
types of passive transport, simple diffusion, facility diffusion, and osmosis. And importance of these three is very important. Importance of these three, and example, also example. What is simple diffusion and facility diffusion? Simple diffusion and facility diffusion. Acha, simple diffusion, same similarity of passive diffusion. That means along the concentration gradient and from higher concentration to lower concentration along the concentration gradient, except এখানে আছে without help of carrier protein. আমরা জানি যেটা হচ্ছে non carrier mediated transport process. Only simple diffusion non carrier mediated transport process. That means simple diffusion occurs through the lipid bilayer easily. আমরা জানি যে what are the substance passes from lipid bilayer, through the lipid bilayer, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আমরা গত ক্লাসে পড়েছি, ইয়েস্টারডে আমরা সেটা ডিসকাস করেছি যে অ্যালকোহল, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড সাবস্টেন্স, এগুলো হচ্ছে আমাদের লিপিড বাইলেয়ার দিয়ে পাস করে, যেখানে আমাদের কোনো প্রোটিনের হেল্প লাগে না, উইদাউট হেল্প অফ প্রোটিন। সো দিস ইজ সিম্পল ডিফিউশন উইদাউট হেল্প অফ protein but higher concentration to lower concentration and along the concentration gradient. Example দেখো, এই যেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, আমরা জানি যে রেসপিরেটরি সিস্টেমে আমাদের যে সিম্পল ডিফিউশন হয়, তাই না? এটা আমি বলেছিলাম যে রেসপিরেটরি সিস্টেমটা তোমাদের মাথায় ঢুকলেই একটা ট্রান্সপোর্ট, সিম্পল ডিফিউশন। রেসপিরেটরি সিস্টেমের যদি কোনো ট্রান্সপোর্ট জানতে চায় তাহলে একটা ট্রান্সপোর্ট আমরা বলবো সিম্পল ডিফিউশন। কিডনিতে যদি কোনো ট্রান্সপোর্ট জানতে চাই তাহলে আমরা বেশিরভাগ বলবো অসমোসিস। রেনাল সিস্টেমে ওয়াটারের উপর ডিপেন্ড করে রেনাল সিস্টেম, সো রেনাল সিস্টেমের ট্রান্সপোর্ট প্রসেসের নাম হচ্ছে অসমোসিস। তাহলে রেসপিরেটরি সিস্টেমে যদি আমরা বলি সেটা হচ্ছে আমাদের অফকোর্স সেটা হচ্ছে সিম্পল ডিফিউশন। তাহলে এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট, সিম্পল ডিফিউশনের এক্সাম্পল, অনলি ওয়ান এক্সাম্পলই যথেষ্ট, এনাফ। ওকে, এক্সচেঞ্জ অফ রেসপিরেটরি গ্যাসেস, তাহলে সিম্পল ডিফিউশনের ডেফিনিশন এবং সিম্পল ডিফিউশনের এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট ফর ভাইবা এন্ড অলসো রিটেন। Now facilitated diffusion. Facilitated diffusion যেটা বলছি আমি, facilitated diffusion, আচ্ছা, facilitated diffusion same definition like simple diffusion, higher concentration to lower concentration, but here with the help of carrier protein. Difference key, what are the difference? Only one difference, and important difference from simple diffusion with facilitated diffusion. Simple diffusion occurs without help of carrier protein, but facilitated diffusion with the help of carrier protein. ঠিক আছে, তাহলে এই একটা ডিফারেন্স, মেইন ডিফারেন্স জানতে চাই যে লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশন, higher concentration to lower concentration, it is similar to facilitated and simple diffusion, but একটা জায়গায় তোমার only one point, সেটা হচ্ছে without help of carrier protein আর হচ্ছে with help of carrier protein। তাহলে হচ্ছে facilitated diffusion, help of carrier protein। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ and amino acid transport। ওকে, গ্লুকোজ and amino acid transport facilitated diffusion এক্সাম্পল তোমরা সেভারাল টাইম কেন যেন ভুলে যাও, মেমোরাইজ করতে পারো না। গ্লুকোজ and amino acid transport, তার মানে facilitated diffusion this occurs in GIT system. Okay, simple diffusion occurs respiratory system, and facilitated diffusion occurs in GIT system. Glucose and amino acid transport also occurs in renal system, but it is very important for GIT system. Okay, it is the simple and facilitated diffusion. আসো আমাদের অসমোসিস, তাই না? অসমোসিস ডিফিউশনের ইম্পর্টেন্স not necessary. This is important. Factors affecting rate of diffusion, written question. Okay, this is written question. What are the factors affecting the rate of diffusion? Discuss the factors affecting rate of diffusion. If question set up, then what are the factors affecting the rate of diffusion? What are the only name the factors. Okay,
what are the factors affecting the rate of diffusion in the written question. Okay, তাহলে ফ্যাক্টরসটা অনলি ফ্যাক্টরস গুলো দিতে হবে। আর যদি আমরা ডিসকাস দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য রেট অফ ডিফিউশন, ডিসকাস দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য রেট অফ ডিফিউশন, তাহলে আমাকে করতে হবে সেটা হচ্ছে আমাকে ডিসক্রাইব করতে হবে যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অফ সাবস্টেন্সের সাথে রেট অফ ডিফিউশনের কি ইফেক্ট। ওকে, তাহলে হচ্ছে ডিসকাস থাকলে আমাকে হোল টোটালটা রিটেনে লিখতে হবে যে কি রিলেশনটা লিখতে হবে, ফ্যাক্টরস উইথ দেয়ার রিলেশন অফ ডিফিউশন, ফ্যাক্টরস উইথ দ্য রিলেশন অফ ডিফিউশন। বাট যদি শুধু থাকে যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং রেট অফ ডিফিউশন, তাহলে আমাকে শুধুমাত্র ফ্যাক্টরস গুলো লিখতে হবে। এখানে প্রায় টোটাল তোমার 10 ফ্যাক্টরস দেয়ার, 10 ফ্যাক্টরস। ওকে, 10 ফ্যাক্টরস, ফার্স্ট 5 1 2 3 4 5 এবং এখানে 5। ওকে, তাহলে আমাদের হচ্ছে 10 ফ্যাক্টরস আমরা পাচ্ছি এখানে, 10 ফ্যাক্টরস এবং তাদের সাথে রিলেশনটা খুব ইম্পর্টেন্ট ডিফিউশনের। এরকম করে ধরবে যে molecular weight of substance, what are the relation between molecular weight of substance and rate of diffusion. molecular weight less, greater diffusion. molecular weight যদি তোমার লেস থাকে, লেস molecular weight, তাহলে ডিফিউশনটা হচ্ছে গ্রেটার হয়। ওকে, what are the relation between thickness of the membrane and the rate of simple diffusion. আমরা অলরেডি রেসপিরেটরি সিস্টেমে পড়েছে রেসপিরেটরি মেমব্রেনের থিকনেস ইনক্রিজ ডিক্রিজ রেট অফ ডিফিউশন। তোমাদেরকে কোশ্চেনগুলো এভাবে তোমাকে আস্ক করবে। Then osmosis means ডিফিউশন। অসমোসিসের ডেফিনিশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। অসমোসিস রিটেন কোশ্চেনে আসে যে হোয়াট আর দ্য অসমোসিস, ওখানে প্রায় 1.5 মার্কস থাকে। what are the osmosis, tell me the example of osmosis. কি হয়, সলভেন্ট মুভমেন্ট হয়। সলভেন্ট মিন্স ওয়াটারে মুভমেন্ট হয়, সলিউট গুলো মুভমেন্ট করে না। ওয়াটারের ভিতরে যে সলিউটটা থাকে মুভমেন্ট হচ্ছে, বাট ওয়াটার এখানে মেইন, ওয়াটারটা হচ্ছে মেইন। সো ডিফিউশন অফ ওয়াটার আমরা কনসেন্ট্রেশন দেখবো, নট সলভেন্ট, সরি নট সলিউট, আমরা কনসেন্ট্রেশন দেখবো হচ্ছে সলভেন্টের, কনসেন্ট্রেশন দেখবো সলভেন্টের। তাহলে ওয়াটার এখানে ডিফিউশন হচ্ছে ওয়াটারের, water diffusion across semi-permeable membrane from area of low solute concentration to an area of high solute concentration. ওকে, এখানেও কিন্তু লো থেকে হাই, বাট what substance, solvent, membrane across semi-permeable membrane from an area of low solute concentration, সেখান থেকে ওয়াটার হাই সলিউটের দিকে যাচ্ছে। এখানে কনসেন্ট্রেশন কম, এখানে কনসেন্ট্রেশন বেশি। সলিউটের কনসেন্ট্রেশন সাপোজ হিয়ার solute concentration is low, here solute concentration is more. Water move from low solute concentration to high solute concentration. Okay, water move, not solute, from low solute concentration to high solute concentration. This is the osmosis. Give me the example of osmosis. Here solute concentration low, green color ball, solute concentration low, water moves from low solute concentration to high solute concentration. Here solute concentration is more. Okay, this is the semi-permeable membrane. Why it is called semi-permeable? Because not all substance passes through this layer. Okay, passes through this lipid bilayer. Only lipid soluble substance passes through this. So this is called semi-permeable membrane. And osmosis occurs from low solute concentration to high solute concentration. And what substance move? Water move. Here তোমার হচ্ছে একটু difference than others. আচ্ছা, what are the happened when you
RBC suspense in a water. Okay, what are the happened? এটা তোমরা বায়োকেমিস্ট্রিতে অনেক পড়ো. What are the effect of hypotonic, hypertonic and isotonic solution? Isotonic solution same, RBC condition same. Okay, এটা তোমরা জানো না students? Can you hear me properly? Yes, ma'am. আচ্ছা, okay. Yes, ma'am. ওকে সামির, আচ্ছা তোমরা এটা জানো তো হাইপারটোনিক, হাইপোটোনিক, আইসোটোনিক সলিউশনে হোয়াট হ্যাপেন্ড ইন আরবিসি কন্ডিশন, তাই না? আইসোটোনিক সলিউশন, আইসোটোনিক মিন্স ওয়াটার অ্যান্ড সল্ট, মানে ওয়াটার অ্যান্ড সলিউট সেম অ্যামাউন্ট, so no change in red blood cell, so no change in red blood cell. Isotonic solution, this is the example of osmosis. This is the example of osmosis. এবং অসমোসিসের এক্সাম্পল কিন্তু আমরা বলতে পারি যে রেনাল ফিজিওলজিতে, রেনাল সিস্টেমে ওয়াটার যে মুভমেন্ট হয় সেটাকেই সেটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি। আমরা এক্সাম্পল বলতে পারি যে অসমোসিস অফ ওয়াটার ইন রেনাল ফিজিওলজি, রেনাল সিস্টেম, রেনাল টিউবুলস, সেটা আমরা এক্সাম্পল বলতে পারি যে অসমোসিস। ঠিক আছে, তাহলে আমরা এটা যদি আমাদেরকে এক্সাম্পল বলে যে টেল মি ওয়ান example of osmosis, তাহলে আমরা বলবো যে osmosis of water occurs in renal tubules. তারপরে যদি বলতে চাই যে একটা আরবিসির উপরে তুমি একটা এক্সাম্পল দাও, আরবিসি কে তোমার হচ্ছে বেস করে একটা এক্সাম্পল দাও, তাহলে আমরা বলবো যে আইসোটোনিক সলিউশনে সেম কনসেন্ট্রেশন অফ ওয়াটার এন্ড সলিউট, so RBC cannot change their size shape, so same RBC তোমার হচ্ছে সেম কনসেন্ট্রেশনে থাকে, কনসেন্ট্রেশন না তো সেম স্ট্রাকচারে থাকে। ঠিক আছে, হাইপোটোনিক সলিউশন এখানে হচ্ছে তোমার হচ্ছে হাইপোটোনিক সলিউশনে লো সলিউট হাই ওয়াটার। ঠিক আছে, লো সলিউট হাই ওয়াটার, সো ওয়াটার কি করে, হাই ওয়াটার যেহেতু অসমোসিস কি করে হাই ওয়াটার থেকে তোমার আরবিসির ভিতরে ইন্টার করে ওয়াটারটা, যার জন্য হাইপোটোনিক সলিউশনে আরবিসি সোয়ালিং হয়, আরবিসিটা হচ্ছে সোয়ালিং হয় এবং একটা সময়ে সেটা ব্রাস্ট হয়ে যায়, ওয়াটার হাই ওয়াটার, সো ওয়াটার মুভ টু দা enter into the cell due to osmosis process, so burst occurs. Okay, swelling and burst occurs. And hypertonic solution same opposite to hypotonic solution, here high solute but low water, so cell থেকে তোমার here low solute high water, so cell থেকে ওয়াটারটা কি করে এক্সিট আউট হয়, সেল থেকে ওয়াটার এক্সিট আউট হয়, বিকজ আমরা জানি যে মুভমেন্ট অফ ওয়াটার ফ্রম লো সলিউট কনসেন্ট্রেশন টু হায়ার সলিউট কনসেন্ট্রেশন। ওকে, তোমরা যদি এই বেসে দেখো তাহলে দেখবা যে আরবিসি থেকে তখন কি হয়, ওয়াটারটা মুভ করে ফ্রম লো সলিউট হাই সলিউট কনসেন্ট্রেশন থেকে দিকে, যার জন্য এটা হচ্ছে সিঙ্ক হয়ে যায়, আরবিসিটা সিঙ্ক হয়ে যায়। তাহলে আমরা হাইপারটোনিক সলিউশনে পেলাম আরবিসি সিঙ্ক, হাইপোটোনিক সলিউশনে আরবিসি সলিং, এন্ড আইসোটোনিক সলিউশনে আরবিসি নো চেঞ্জ occurs. This is the example. আচ্ছা, নাও অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আমাদের প্যাসিভ ট্রান্সপোর্টের তিনটা ক্লাসিফিকেশন, সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটি ডিফিউশন এন্ড অসমোসিস আমরা শেষ করলাম উইথ এক্সাম্পল, হোয়াট ইজ দিস এন্ড উইথ এক্সাম্পল। ওকে, নাও অ্যাক্টিভ ট্রান্সপোর্ট তো খুবই ইম্পর্টেন্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দেন প্যাসিভ ট্রান্সপোর্ট। ওকে, অ্যাক্টিভ ট্রান্সপোর্টে যেটাই ফার্স্টে ভাইবাতে তোমাদের কে শুনতে চাই সেটা হচ্ছে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যদি তোমরা কেউ ডেফিনিশন তোমাকে জিজ্ঞেস করে যে টেল মি দ্য ডিফাইন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, হোয়াট ইজ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যদি তোমরা মেমোরাইজ করতে না পারো, ভুলে যদি যাও, অনলি ক্যারেক্টারিস্টিক্স গুলো মনে রাখবা, ক্যারেক্টারিস্টিক্স গুলো তখন বলা স্টার্ট করবা। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে আমরা ক্যারেক্টারিস্টিক্স দেখবো অ্যাক্টিভ ট্রান্সপোর্টের, কারণ এই ক্যারেক্টারিস্টিক্স গুলোই আমরা ডেফিনিশন আকারে দিয়েছি। অনেকে ডেফিনিশনটা গুছিয়ে বলতে পারে না, অনেক সময় ভুলে যায়, তাহলে তুমি ক্যারেক্টারিস্টিক দিয়ে তখন স্টার্ট করবা। তাহলে ট্রান্সপোর্ট মলিকুল ফ্রম লোয়ার টু হায়ার কনসেন্ট্রেশন, ওকে, from lower to higher, opposite to passive transport.
লোয়ার টু হায়ার, এগেইনস্ট ওখানে ছিল অ্যালং, যখনই তোমার লোয়ার থেকে হায়ার যাবে তখনই তোমার কি হবে, এগেইনস্ট কথাটা আসবে, ওয়ার্ডটা কি আসবে, এগেইনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, ট্রান্সপোর্ট মলিকুল ফ্রম লোয়ার টু হায়ার এগেইনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, নিড অফ এনার্জি বিকজ লো থেকে হাই যাচ্ছে, সো এনার্জি প্রয়োজন। হ্যাঁ, এই এনার্জিটা আমরা কোথা থেকে পাই, ব্রেক ডাউন অফ হাই এনার্জি কম্পাউন্ড লাইক এটিপি। এখানে কিন্তু এই কোশ্চেনটা তোমাদেরকে ধরে যে এই যে এনার্জি আসছে, এই এনার্জিটা আমরা কোথা থেকে পাচ্ছি, তাহলে হচ্ছে ব্রেক ডাউন অফ হাই এনার্জি কম্পাউন্ড লাইক এটিপি। এই জন্য আমি সাইডে লিখে দিয়েছি এটা। নিড অফ ক্যারিয়ার প্রোটিন, প্রেজেন্স অফ মেমব্রেন মাস্ট বি এসেনশিয়াল। মেমব্রেন তো থাকতেই হবে, ট্রান্সপোর্ট মানেই মেমব্রেন থাকবে। তাহলে এনার্জি লাগছে 1 2 3 4 5, পাঁচটা ক্যারেক্টারিস্টিক্স তোমাদেরকে মনে রাখতে হবে, 1 2 3 4 5। ওকে, দিস 5 ক্যারেক্টারিস্টিক্স একদম মেমোরাইজ করতে হবে, একদম মুখস্থ করে ফেলতে হবে। লোয়ার টু হায়ার, against concentration gradient, high energy, and need of carrier protein. This is the characteristics of active transport. এই characteristics গুলো এখানে তোমার কি হচ্ছে, সিরিয়াল বাই সিরিয়াল ভাবে তোমার হচ্ছে অ্যারেঞ্জ করা আছে। সো কেউ যদি ডেফিনেশন মনে রাখতে না পারো তাহলে তোমার ক্রাইটেরিয়া গুলো বললেই হয়ে যাবে। অনেক ইজি হয়ে গেল, তাই না? এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, example of active transport, sodium potassium pump in almost all cells in the body. কেউ যদি এভাবে বলতে পারে এক্সাম্পল যে সোডিয়াম পটাশিয়াম পাম্প ইন অলমোস্ট অল সেলস ইন দা বডি, এক্সামিনাররা একদম খুব হ্যাপি হয়ে যায়, ঠিক আছে, খুব হ্যাপি ফিল করে। সোডিয়াম পটাশিয়াম পাম্প, তোমরা কি করো, এক্সাম্পল দাও অনলি সোডিয়াম পটাশিয়াম পাম্প বাস। বাট সোডিয়াম পটাশিয়াম পাম্প ইন অলমোস্ট অল সেলস ইন দা বডি, হ্যাঁ, এভাবে তোমার কথা হবে। আচ্ছা, সোডিয়াম পটাশিয়াম পাম্প, হাইড্রোজেন পটাশিয়াম পাম্প ইন গ্যাস্ট্রিক প্যারাটাল সেল। তাহলে গ্যাস্ট্রিক প্যারাটাল সেল তার মানে হচ্ছে গ্যাস্ট্রিক সেলে জিআইটি তে হাইড্রোজেন পটাশিয়াম পাম্পটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হিসেবে কাজ করে। সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার ইন রেনাল টিউবুলসে সোডিয়াম হাইড্রোজেন পাম্পটা কাজ করে, এবং কার্ডিয়াক মাসেলে সোডিয়াম ক্যালসিয়াম পাম্পটা কাজ করে। এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট ফর রিটেন এন্ড ভাইবা, বারবার বলছি, সেভারাল টাইমস আমি দেখেছি যে এটার এক্সাম্পলটা খুব শুনতে চাই, তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এক্সাম্পল জানতে হবে আমাদেরকে। আচ্ছা, তাহলে আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এন্ড এক্সাম্পল অফ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এখন আমরা জানবো যে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সেম অ্যাজ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর সেকেন্ডারি। এখানে একটা কোশ্চেন অ্যারাইজ করে, খুব মনোযোগ দিয়ে শুনো। কাউকে যদি প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ধরে অ্যাক্স করে যে টেল মি দা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এন্ড সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, তাহলে তাকে অবশ্যই কোশ্চেন করবে যে এই যে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে আমরা যে এনার্জি পাচ্ছি, ডিরাইভড এনার্জি ফ্রম এটিপি, তাই না? আচ্ছা, হোয়াট আর দ্য ডিফারেন্স দিস এনার্জি অফ প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এন্ড সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট? তাহলে এখানে আমরা হেয়ার এনার্জি ইজ ডিরাইভড ফ্রম দা ব্রেকডাউন অফ এটিপি অর সাম আদার হাই এনার্জি ফসফেট কম্পাউন্ড। এই ডিফারেন্সটা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের সাথে এখানে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এনার্জি আমরা কোথা থেকে পাচ্ছি। এনার্জি ইজ ডিরাইভড সেকেন্ডারিলি ফ্রম এনার্জি দ্যাট হ্যাজ বিন স্টোরড ইন দা ফর্ম অফ আয়নিক কনসেন্ট্রেশন। Students, can you hear me? Yes, ma'am. Yes, ma'am. Okay. আর যে এনার্জি আমরা এনার্জি দিয়ে হয়, যে এনার্জিটা আমাদের নিড এনার্জি আমরা বলি, তাহলে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে এনার্জিটা ডিরেক্টলি আসে এটিপি ব্রেকডাউন হয়ে, ঠিক আছে, ডিরেক্টলি এটিপি ব্রেকডাউন হয়ে। আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এনার্জিটা আমরা পাই তোমার হচ্ছে ওই প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যখন হয় তখন একটা এনার্জি যে তৈরি হয়, সেই এনার্জি থেকে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট complete হয়। Okay, energy is derived secondarily from energy that has been stored in the form of ionic concentration gradient of secondary molecule substance between two sides of the cell membrane heated by primary active transport. Okay, তাহলে primary active transport
হওয়ার পরে যে আয়নগুলার যে মুভমেন্টটা হচ্ছে সেই মুভমেন্ট থেকে একটা এনার্জি তৈরি হয়, সেইখান থেকে আমরা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের জন্য এনার্জি পাই। সেকেন্ডারি ট্রান্সপোর্টের জন্য এনার্জি পাই। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এন্ড সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এবং যারা ভালো আনসার করবা তাদেরকে অবশ্যই প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এনার্জি ফ্রম হোয়ার and secondary active transport energy from where. Okay, hope you all are understand this. Okay, this is the example of primary active transport and secondary. না সোডিয়াম পটাশিয়াম পাম্প কোনো মাপ নাই, ঠিক আছে? সোডিয়াম পটাশিয়াম পাম্প থেকে কোনো মাপ পাবা না। Students, are you okay? আমি কি ম্যাম কিছু শোনা যাইতেছে না। ম্যাম শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা, আমার নেটওয়ার্ক আসলে কেটে গিয়েছিল, মানে হঠাৎ করে কানেক্টিং ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। এখন শুনতে পাচ্ছো? ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা, সোডিয়াম পটাশিয়াম Yes, ma'am. পাম্পের, আচ্ছা ওকে, সোডিয়াম পটাশিয়াম পাম্পের ডেফিনিশন একদম মাথায় ঢুকায় ফেলো, এটা তোমাকে জানতে হবেই। সোডিয়াম পটাশিয়াম পাম্পের ডেফিনিশন অফ সোডিয়াম পটাশিয়াম পাম্প মাস্ট বি নো দ্যাট। আচ্ছা, সোডিয়াম পটাশিয়াম পাম্পের রিটেনে যে কোশ্চেন আসে যে ডিফাইন সোডিয়াম পটাশিয়াম পাম্প বা ডিসকাস অ্যাবাউট সোডিয়াম পটাশিয়াম পাম্প, যদি ইফ ডিসকাস করতে চাও তাহলে অবশ্যই ডেফিনিশন তোমাকে দিতে হবে। ডেফিনিশন অফ সোডিয়াম পটাশিয়াম পাম্প এন্ড mechanism of sodium potassium pump. This is the mechanism of sodium potassium pump. This is the mechanism of sodium potassium pump. যে how 3 sodium from outside to inside and how 2 potassium from inside to outside. আমি কি ভুল বললাম? কি হয় যেন অ্যাকশন পটেনশিয়ালে, সরি, মেইনলি সোডিয়াম পটাশিয়াম পাম্প কি করে বলো তো স্টুডেন্টরা আমাকে? ম্যাম And 3 sodium from inside to outside and 2 potassium from outside to inside. দুটা 3 sodium from inside to outside, না? ইনসাইড টু আউটসাইড। ম্যাম 3 সোডিয়াম ফ্রম ম্যাম ভিতর দিকে বাইরে যায় 3 তিনটা sodium সোডিয়াম from inside to আউটসাইড। to outside and Okay. 2 potassium Two outside to inside. ওকে, হ্যাঁ ঠিক আছে, আমি মধ্যে একটু ভুল বলে ফেলেছিলাম। আচ্ছা, 3টা সোডিয়াম আউটসাইড থেকে ইনসাইডে যাবে। হাউ দিস অকার্স। আচ্ছা, এখানে তোমাদের কোশ্চেন করে যে এখানে যে এটিপিএজ একটা এনজাইম আছে, ঠিক আছে? যখন 3টা সোডিয়াম এই প্রোটিন চ্যানেলের সাথে অ্যাটাচ হয়, ক্যারিয়ার প্রোটিন বলা হয়, ক্যারিয়ার প্রোটিনের সাথে অ্যাটাচ হয়, তখন এখানে একটা এটিপিএজ এনজাইম, এই এনজাইমটা কোথায় প্রেজেন্ট থাকে? হোয়ার এটিপিএজ এনজাইম ইজ প্রেজেন্ট inside the cell membrane near the protein carrier, একটু একটু মনে রাখো যে এটিপিএস যে এনজাইমটা আছে সেই এনজাইমটা থাকে হচ্ছে ইনসাইড দ্য সেল মেমব্রেনের ইনসাইড, এবং জাস্ট অ্যাটাচ টু দ্য প্রোটিন ক্যারিয়ার প্রোটিন, ওকে? এই এটিপিএস এনজাইমটা এটিপি কে ব্রেকডাউন হতে তোমার হেল্প করে। ATPase enzyme helps to break down of ATP to ADP and high energy phosphate. ATP breakdown হয়ে ADP হয় এবং high energy phosphate হয়। তাহলে কে হেল্প করে? ATPase enzyme.
where this ATPase enzyme present inside the cell membrane, just attached to the protein carrier, okay? এটা একটা ভাইবা কোশ্চেন, কিন্তু এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ভাইবা কোশ্চেন। আচ্ছা আচ্ছা, হোয়াট হ্যাপেন্ড, এখানে কি হয়, একটা কনফরমেশনাল চেঞ্জ। হোয়াট ডু মিন বাই কনফরমেশনাল চেঞ্জ? কনফরমেশনাল চেঞ্জ দিস, এই যে দেখো, এই যে এটা যে উল্টে গেল, তাই না? মানে চেঞ্জ, protein carrier change their shape and size to become transport the substance. This is called conformational change. Conformational change means protein carrier change their shape and size to transport the substance. Okay, for transport the substance, ট্রান্সপোর্টটাকে সাবস্টেন্স গুলোকে ট্রান্সপোর্ট করার জন্য যে তোমার প্রোটিন ক্যারিয়ারটা যে তার সাইজ শেপটাকে চেঞ্জ করে ফেলে, সেটাকে আমরা বলছি কনফরমেশনাল চেঞ্জ। ওকে, এখানে তোমাদের তাহলে কোশ্চেন আসতে পারে, ভাইবা কোশ্চেন, হোয়াট ইজ কনফরমেশনাল চেঞ্জ, what are the ATP is converted into ADP, which substance help here, ATPase enzyme, which enzyme needed there, ATPase enzyme, where the present of ATPase enzyme, or the location of ATPase enzyme. This is the sodium potassium pump. Now importance of sodium potassium pump, more important, so important, sodium potassium pumper importance or function. সোডিয়াম পটাশিয়াম পাম্পের ইম্পর্টেন্স আর ফাংশনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এবং দেখো স্টার মার্ক দিয়েছি আমি এখানে, ইট কন্ট্রোল সেল ভলিউম অফ ইচ সেল। যতক্ষণ পর্যন্ত না তুমি এটা কমপ্লিট করবা, এটা বলবা, সেকেন্ড পয়েন্টটা তুমি না বলবা, সে পর্যন্ত তোমার আনসার কমপ্লিট হবে না, Kaisar, okay, yeah. Okay, you mute your sound আসছিল। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম যে আমাদের functions or importance of sodium potassium pump means it is responsible for generation of membrane potential, control cell volume of each cell. প্রত্যেকটা সেলের সেল ভলিউম এটাকে মেইনটেইন করে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন। এটা বলতেই হবে তোমাদেরকে, মাস্ট বি সে দ্যাট ইট কন্ট্রোল সেল ভলিউম। আচ্ছা, তারপর যেটা আছে যে বাকি যে আছে যেগুলো রেস্ট অফ দা ফাংশনস, তোমরা এটা পড়ে নিও। আচ্ছা, এখন হাউ সোডিয়াম পটাশিয়াম পাম্প মেইনটেইন সেল ভলিউম, হাউ সোডিয়াম পটাশিয়াম পাম্প মেইনটেইন সেল ভলিউম, এটা তোমাদের রিটেনের কোশ্চেন, রিটেনে অবশ্যই আসে। আর যারা অনেক ভালো ভাইবা দেয়, যারা অনার্স মার্কস এর জন্য ভাইবা দেয়, তাদের জন্য এটা ইম্পর্টেন্স, ঠিক আছে? টু গেট এ রেকর্ড মার্ক এর জন্য এটা আসে যে হাউ সোডিয়াম পটাশিয়াম পাম্প কন্ট্রোল সেল ভলিউম, এন্ড দিস ইজ ইম্পর্টেন্ট অলসো ফর রিটেন এক্সাম। আচ্ছা, আমি তোমাদেরকে বলেছি যে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, আজকে তো রেকর্ডিং করছো, যদি তোমাদের কোনো প্রবলেম ফিল করো, কোনটা কিছু বুঝতে পারছো না, আন্ডারস্ট্যান্ড করতে পারছো না কোনো তোমার হচ্ছে টপিকস, তাহলে আমাকে কিন্তু এসএমএস করবা, হোয়াটসঅ্যাপ গ্রুপ বলো বা ফেসবুক গ্রুপ বলো, সেখানে এসএমএস করবা যে ম্যাডাম এই টপিকসটা একটু নেক্সট ক্লাসে আমাকে বুঝাই দিতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমি স্টার্ট করবো সেটা দিয়ে। আচ্ছা, সোডিয়াম পটাশিয়াম পাম্প ইন কন্ট্রোলিং সেল ভলিউম, এটা তোমাকে জানতে হবে, হাউ কন্ট্রোলিং সেল ভলিউম। আচ্ছা, হোয়াট ইজ ইলেকট্রোজেনিক পাম্প? দিস ইজ সোডিয়াম পটাশিয়াম পাম্প। তোমাকে অনেক সময় কোশ্চেন করে হোয়াট ইজ ইলেকট্রোজেনিক পাম্প, এটা তো পড়ি নাই, তাই না? তখন বলা হয় যে এটা তো পড়া নেই ম্যাডাম, তো আমাদের সোডিয়াম পটাশিয়াম পাম্প পড়িয়েছে, বাট what is electrogenic pump? Same, sodium potassium pump is called electrogenic pump. Okay, the definition of sodium potassium pump and electrogenic pump same, sodium potassium pump and electrogenic pump.
পার্টিসিপেন্ট কিন্তু সেই 52ই রয়ে গিয়েছে না, অলরেডি একজন মুভ করেছে। ওকে, আসো প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অফ ক্যালসিয়াম আয়ন। এবার আসো হোয়াট ইজ সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট থেকে আমরা যেটা জানলাম যে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এক্সাম্পল অফ প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, চারটা এক্সাম্পল কিন্তু আছে, এক্সাম্পল অফ প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এবং যেটা ছিল আমাদের যে কি বলবো তোমার সোডিয়াম পটাশিয়াম পাম্প। হোয়াট ইজ সোডিয়াম পটাশিয়াম পাম্প, মেকানিজম অফ সোডিয়াম পটাশিয়াম পাম্প। মেকানিজমটা রিটেনে আসে, বাট রিটেনের জন্য ইম্পর্টেন্ট, বাট ইন ভাইবাতে তোমাদেরকে মেকানিজম থেকে, ফর্ম মেকানিজম থেকে জানতে চায় হোয়াট ইজ এটিপিএস, what are the functions of ATPase, what are the location of ATPase, and what is conformational change. This is, and what are the importance of sodium potassium pump, and most importance হচ্ছে আমাদের control cell volume, how cell volume control by sodium potassium pump, how cell volume control by sodium potassium pump। এটা ছিল আমাদের প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এখন আসো সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আমরা জানি যে এটা হচ্ছে সোডিয়াম সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আছে। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কিন্তু সেম ডেফিনিশন। ওকে, সেম ডেফিনিশন, শুধুমাত্র এনার্জিটা থেকে ডিফারেন্স, যে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এনার্জি ডিরেক্টলি আসে এটিপি ব্রেকডাউন হয়ে, আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এনার্জিটা আসে আফটার প্রাইমারি ট্রান্সপোর্ট কমপ্লিট হওয়ার পরে, যে তোমার আয়নগুলোর যে কনসেন্ট্রেশন চেঞ্জ হয় সেখান থেকে একটা কি বলবো একটা এনার্জি হিট হয়, সেটা দিয়ে তোমার সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কমপ্লিট হয়। তাহলে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে কো ট্রান্সপোর্ট আর হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট। কো ট্রান্সপোর্ট আর হচ্ছে আমাদের কাউন্টার ট্রান্সপোর্ট। তাহলে কো ট্রান্সপোর্ট হচ্ছে তোমার দিস ইজ দা কো ট্রান্সপোর্ট না, co-transport two substance in the same direction across the membrane। দুটা সাবস্টেন্স একই দিকে যাবে, ধরো সোডিয়াম এবং সোডিয়াম গ্লুকোজ, সোডিয়ামও তোমার সেল থেকে আউট হবে, সে গ্লুকোজকে নিয়ে যাবে, বা গ্লুকোজ যখন যাবে সোডিয়ামকে নিয়ে যাবে। দিস ইজ দ্য কো ট্রান্সপোর্ট। ওকে, টু সাবস্টেন্স ইন দ্য সেম ডিরেকশন, এটা হচ্ছে কো ট্রান্সপোর্ট। কো ট্রান্সপোর্টের এক্সাম্পল গ্লুকোজ এন্ট্রি উইথ সোডিয়াম ফ্রম ইন্টেস্টাইনাল লুমেন টু ইন্টারসাইট। গ্লুকোজ তোমার সোডিয়ামকে নিয়ে ইন্টেস্টাইনাল লুমেনে ইন্টার করবে, ঠিক আছে। অ্যামাইনো অ্যাসিড সোডিয়ামকে নিয়ে ইন্টেস্টাইনাল লুমেনে ইন্টার করবে। তাহলে গ্লুকোজ সোডিয়াম কো ট্রান্সপোর্ট, গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড কো ট্রান্সপোর্ট, সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড কো ট্রান্সপোর্ট, ঠিক আছে। গ্লুকোজ সোডিয়াম কো ট্রান্সপোর্ট আর অ্যামাইনো অ্যাসিড সোডিয়াম কো ট্রান্সপোর্ট। এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট কো ট্রান্সপোর্টের এক্সাম্পল। এটা দেখো গ্লুকোজ আর হচ্ছে সোডিয়াম, সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট। আরেকটার নাম হচ্ছে সিম্পোর্ট। কো ট্রান্সপোর্ট সিমিলার নেম সিম্পোর্ট, ঠিক আছে, সিনোনিম হচ্ছে সিম্পোর্ট, সিম্পোর্ট। আচ্ছা, আর কাউন্টার ট্রান্সপোর্ট, দিস ইজ দ্য কাউন্টার ট্রান্সপোর্ট, সেম টাইম বাট অপোজিট ডিরেকশন, সেম টাইম অপোজিট ডিরেকশন। ওকে, দিস ইজ অলসো কল্ড এন্টিপোর্ট, দিস ইজ অলসো কল্ড এন্টিপোর্ট। তাহলে হচ্ছে কাউন্টার মিন্স অ্যান্টি আর কোর মিন্স সিম্পোর্ট। ওকে, তাহলে হচ্ছে টু সাবস্টেন্স ইন দা সেম টাইম বাট ডিফারেন্ট ডিরেকশন। একটা তোমার হচ্ছে সোডিয়াম ইনসাইড টু আউটসাইড এন্ড পটাশিয়াম ফ্রম আউটসাইড টু ইনসাইড, ফ্রম আউটসাইড টু ইনসাইড। ওকে, this is antiport is also sodium potassium pump. Antiport, that means counter transport, is also sodium potassium pump. Example is also sodium potassium pump because sodium outside and potassium inside. This is antiport. Sodium glucose co-transport, this is the co-transport, sodium glucose co-transport.
counter transport same time in opposite direction, sodium hydrogen counter transport, sodium calcium counter transport. example কিন্তু প্রত্যেকটা every transported each transport to know the example, must to know the example of each transport process. Varsho transport process for macromolecules আমরা জানি exocytosis. What is exocytosis? Okay, an example of exocytosis. What are the substance transport through the exocytosis process? What are the substance? Neurotransmitter, hormone, enzyme, protein, and released from the neurotransmitter, hormone, enzyme, protein. Exocytosis process. Okay. Endocytosis. This is the exocytosis process. Okay. Endocytosis, there is pinocytosis and phagocytosis. What is pinocytosis and what is phagocytosis? Pinocytosis, ingestion of minute particle, and phagocytosis, ingestion of necrotic cell, ingestion of large particles, that means necrotized cell engulfed by cell. So this is called phagocytosis. So these are the transport process. This is the transport process আমরা কমপ্লিট করলাম। তাহলে এখানে কি কি ট্রান্সপোর্ট প্রসেসের মেইন যেটা classification of transport process with example. কোশ্চেনটা কিন্তু অনেকবার এসেছে, সেভারাল টাইমস। তোমার রিটেন কোশ্চেনটা পারবে ক্লাসিফিকেশন অফ ট্রান্সপোর্ট প্রসেস উইথ এক্সাম্পল। তাহলে আমাদের প্রত্যেকটা ট্রান্সপোর্ট প্রসেস প্যাসিভের মধ্যে যে সিম্পল ডিফিউশনের এক্সাম্পল দিতে হবে, ফ্যাসিলিটেড ডিফিউশনের এক্সাম্পল, অসমোসিসের এক্সাম্পল, তারপর ওখানে আছে আমাদের ম্যাক্রোমোলিকুলস এর এক্সাম্পল গুলো দিতে হবে। আবার এখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এক্সাম্পল, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এক্সাম্পল, সোডিয়াম কো ট্রান্সপোর্ট, কাউন্টার ট্রান্সপোর্ট, ইচ ট্রান্সপোর্ট সিস্টেমের এক্সাম্পলটা আমাদেরকে রিটেনে দিতে হবে এবং আমাদেরকে ভাইবার জন্য জানতে হবে। তারপরে ফ্যাসিলিটি ডিফিউশন, সিম্পল ডিফিউশনের ডিফারেন্স, ফ্যাসিলিটি ডিফিউশন, সিম্পল ডিফিউশন ডেফিনিশন এন্ড এক্সাম্পল. An example, what are the substance or what are the factors affect the rate of diffusion? What are the substance or factors affect the rate of diffusion? Discuss the substance or factors affect the rate of diffusion. Okay, তারপর চলে আসো তোমরা অসমোসিস। What is osmosis? Tell me the example of osmosis. What is osmosis? প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অলরেডি আমি বলেছি কি কি আছে, এবং ম্যাক্রোমোলিকুলস এর জন্য এক্সোসাইটোসিস। হোয়াট ইজ এক্সোসাইটোসিস এক্সাম্পল, হোয়াট ইজ ফ্যাগোসাইটোসিস, হোয়াট ইজ পিনোসাইটোসিস উইথ এক্সাম্পল। ঠিক আছে, এটা হলো আমাদের মেমব্রেন ট্রান্সপোর্ট কমপ্লিট করলাম আমরা। স্টুডেন্টস, হ্যালো স্টুডেন্টস, হ্যাঁ ম্যাম। শুনতে পাচ্ছো? জি ম্যাম। হ্যাঁ ম্যাম। সবাই শুনতে পাচ্ছো? আচ্ছা, আমরা তাহলে আজকে কমপ্লিট করলাম হচ্ছে মেমব্রেন ট্রান্সপোর্ট। হ্যাঁ, আমরা নেক্সটে যাব। কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে? ম্যাম বলো। ম্যাম। আচ্ছা, কেউ একজন কোশ্চেন করতে যাচ্ছে, কি করতে যাচ্ছ? কনফার্মেশনাল চেঞ্জ কি বলছিলেন ম্যাম, একটু আরেকবার। তাজিম বলতে যাচ্ছ? কনফরমেশনাল চেঞ্জটা হচ্ছে তোমার, যেটা আমি বলতে চাচ্ছি যে স্লাইডে চলে যাচ্ছি। কনফরমেশনাল চেঞ্জ সাইজ এবং শেপটা, আমাদের যে ক্যারিয়ার প্রোটিন গুলো আছে, ক্যারিয়ার প্রোটিন গুলো কিভাবে থাকে দেখো। ক্যারিয়ার প্রোটিন যেটা আছে, সেই প্রোটিনটা কি করে, ক্যারিয়ার মানে ক্যারি করে, সাবস্টেন্স গুলোকে ক্যারি করে। সেই ক্যারি করে কি করে, ফ্রম আউটসাইড টু ইনসাইড বা অর ফ্রম ইনসাইড টু আউটসাইড। সেই ক্যারি করার জন্য জিনিসটাকে তোমার ধরতে হয়, তাই না? ক্যারি করার জন্য জিনিসটাকে কোপ আপ করতে হয়। সেই কোপ আপ করতে গিয়ে তাদের সাইজ এবং শেপটা চেঞ্জ করে, এই যে দেখছো, এই যে তোমার এই যে দেখো, এই যে যখন সোডিয়াম বাইন্ড হয় একটা ক্যারিয়ার প্রোটিনের সাথে, তখন এটা কি হয়, এটা হচ্ছে উল্টে যায়। এটা হচ্ছে দেখো যে উল্টে গেছে, দেখেছো? দেখা যাচ্ছে তাজিম? দেখো এইটা হচ্ছে উল্টে গিয়েছে, তাই না? এটা যখন অ্যাটাচ হয়েছে তিনটা সোডিয়াম,
তখন এটা হচ্ছে উল্টে গিয়েছে। এই যে তার শেপটা সে চেঞ্জ করে ফেললো, এই ক্যারিয়ার প্রোটিনটা কেন চেঞ্জ করলো? টু এক্সিট আউট সোডিয়াম। এই যে শেপটা চেঞ্জ করলো, এটাকে বলা হচ্ছে কনফরমেশনাল চেঞ্জ। ক্যারিয়ার প্রোটিন change their size and shape for transport of the substance. This is called conformational change. Okay, clear? আচ্ছা, আজকে অ্যাকশন পটেনশিয়াল পড়বো নাকি আজকে ক্লাস শেষ করবো বলো? অ্যাকশন পটেনশিয়াল পড়তে চাচ্ছো নাকি ক্লাস শেষ করতে চাচ্ছো? অলরেডি পার্টিসিপেন্ট 47 হয়ে গেছে 52 থেকে। আমি আর ক্লাস নিব না তোমাদের, যাও। হ্যালো হ্যালো ইমরান কি বলতে চাচ্ছে? ইমরান হোসেন ম্যাম সামির বলতে চাচ্ছে, ঠিক আছে বলো। ক্লাস কন্টিনিউ করব নাকি অফ রাখবো? ম্যাম আজকে শেষ করা ভালো হয়। শেষ করা ভালো হবে। ম্যাম আমার এখানেও ম্যাম আজকে ফাংশন আছে তো ম্যাম, তো তাই বলে সরি ম্যাম। কিন্তু ফাংশন আছে? কি ফাংশন? ম্যাম বর্তমান দা বললে ম্যাম এখানে কালকে আমার বর্তমান দা আছে। কি ম্যাম মানে একটা রিচুয়াল আছে ম্যাম আমার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইটস ওকে। আজকে আমিও আসলে, আচ্ছা ওকে, নো প্রবলেম। আজকে আমিও একটু বেটার ফিল করছি না, একটু সিক ফিল করছি আসলে সকাল থেকে। ওকে, তাহলে আমরা তাজিন, মুস্তাক, জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা আমরা তাহলে কালকে নেক্সট ক্লাস আমরা কালকে 9টায় স্টার্ট করি। জি ম্যাম, জি ম্যাম। কিন্তু এই যে জি ম্যাম এই যে ওকে ম্যাম। অনলি 51% আমি কিন্তু এটা কালকে যে তোমাদেরকে বসায় রাখবো আমি, যে পর্যন্ত না তোমার 60-65 হবে। তোমরা ওই নেটে বসে থাকবা, জুম ওপেন করে বসে থাকবা যে পর্যন্ত না 65 স্টুডেন্ট আসবে। ওকে ওকে ম্যাম। ওকে আসাদ, নাকভি, আরিশ, অনুজ। ওকে ঠিক আছে, তাহলে কালকে আমরা নেক্সট ডে আমরা ইনশাআল্লাহ ট্রান্সপোর্ট মেমব্রেন অ্যাকশন পটেনশিয়াল শেষ করে আমরা ব্লাড স্টার্ট করব। আর আজকে যেটা ডিসকাস করলাম, ইফ এনি কোয়ারি দেন ইউ talk with by WhatsApp or Facebook group. Okay? Okay. তাহলে আজকে ক্লোজ করছি। আর সবাই ভালো থাকো। থ্যাংক ইউ ম্যাম। সবাই ভালো থাকো, সবাই সেফলি থাকো। আর কেউ কিছু বলতে চাচ্ছো? কারো কিছু বলার আছে? আর ম্যাম হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি ম্যাম। থ্যাংক ইউ। আচ্ছা তোমাদের, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। অনেক অনেক বুড়া হয়ে গেছে। থ্যাংক ইউ হ্যাপি অ্যানিভার্সারি ম্যাম। থ্যাংক ইউ। হ্যাপি অ্যানিভার্সারি ম্যাম। আচ্ছা থ্যাংক ইউ। তাজিনা, থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ, দোয়া করবা আমার জন্য সবাই। হ্যাঁ, আমাদের জন্য আর কি, আমাদের ফ্যামিলির জন্য। আর তোমরা ভালো থাকো, সেটা সবচেয়ে বড়। আচ্ছা তামিম কি খবর? তামিমের কি খবর? তাজিন ম্যাম আমার সাথে কথা হয়নি। আচ্ছা কেউ জানো তামিম কি মানে ভালো আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তেমন কোনো কমপ্লিকেশন নাই মানে?
না ম্যাম, মাঝে মাঝে একটু সমস্যা হয় শ্বাস নিতে, এটাই ম্যাম শুধু। আর এখন মোটামুটি বললো যে ও সুস্থ আছে। আচ্ছা আচ্ছা, তামিমের ফোন নাম্বারটা আমাকে কেউ দিতে পারবে? আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু দিয়ে দিলেই হবে। ওকে ম্যাম। ওর সেল নাম্বারটা, ঠিক আছে? আমাকে একটু এসএমএস করে আচ্ছা দিও ম্যাম। হোয়াটসঅ্যাপ গ্রুপে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো, আজকে লিভ করছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। থ্যাংক আচ্ছা ইউ ম্যাম, ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। কালকে একদম সকাল 9টায় আমরা স্টার্ট করবো ইনশাআল্লাহ। জি ওকে, মুস্তাক লিংক পাঠিয়ে দিও। জি জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালাম। ম্যাম। ওকে।